স্যার আপনি কেমন আছেন? আমি তো বেঁচে আছি স্যার। আপনি বেঁচে আছেন আমরা জানি, এবং আমরা এটুকুও জানি যে আপনি একমাত্র সম্ভবত আপনাদের বংশগত শেষজন। এই আপনি তো জানেন যে ভাগ হওয়ার পরে the members of the minority community living this country gradually and ultimately তারা এই দেশ ত্যাগ করে চলে গেছে। আমিও তার ব্যতিক্রম নই, আমার ফ্যামিলির সব চলে গেছে। আমি একমাত্র এই দেশ ত্যাগ করে যেতে পারি নাই এবং যেতে পারবো না। আমি I have taken decision to stay in this country and to die in this country. আসলে ওই রকম কিছু নাই আমার বাড়িতে যা ছিল এভরিথিং ওয়াজ ওয়ার্ড অ্যান্ড লুটেড। শ্বেত পাথরের টেবিল এটা সেটা কিচ্ছু নেই। আমি আছি ফর দ্য অনলি রিজন। সেগুলো কি হয়েছে? এই যে শ্বেত পাথরের যে টেবিলগুলো, এগুলো কি হয়েছে? টুকরো টুকরো করে এর বাড়িতে তার বাড়িতে নিয়ে গেছে। ওইটা কি পাবলিক নিয়ে গেছে? পাবলিকে নিয়ে গেছে। যা আমি সারা ভারতবর্ষ ভ্রমণ করে আসছি, দিল্লি কোনো জায়গা বাদ নাই। 3 মাস একসঙ্গে থেকে ঘুরে দেখে আসছি, এরকম ঝাড়ি দেখি নেই কোথাও। এখানে যে আয়না দেখেছিলাম, এত বড় আয়না আমি কোথাও দেখি নেই। এই নিচে থাকটা থেকে ওই ইটা পর্যন্ত এখন সেটিও নেই, একটাও নাই। আপনাকে আরেকটা জিনিস দেখাবো। ওইটা একটা বিল্ডিং আছে এখানে পুরনো, যেটা রেসিডেন্সিয়াল। আমরা যাইতে যেতে একটু দেখি। এই যে দেখেন তো ভাই, যত্ন নাই। এই মসজিদটা কিরকম হচ্ছে? অনেক আগের পুরানো। হ্যাঁ, এইটা আমার সুন্দর ঘর। এই ডান সাইডেরটা ওইটাতে প্রতিষ্ঠিত দেবতার পূজা হয়। এখানে এই রুমের মধ্যে এই 3টে দরজা, এটার মধ্যে কালী পূজা, দুর্গা পূজা, বাসন্তী। আমার বাড়িতে 2বার এই দুর্গা পূজা হয়। আচ্ছা। তো একটার নাম হলো বাসন্তী, আরেকবার বসন্তকালে বাসন্তী, আর দুর্গার সময় দুর্গা। হ্যাঁ, দুর্গা পূজার সময় তো পুলিশ এই ছবিগুলো কাদের? এটা হ্যাঁ ছবি, এটা আমার ছোট ভাই। ছোট ভাই কোনজন? উনি আমার ছোট ভাই। আচ্ছা। আর ইনি? উনি হলেন আমার ফাদার। আচ্ছা। এটা আপনার ছবি? সেটাই। এটা কি হয়? এটা 1 মণ চাল দিয়ে ঠাকুর ভোগ হইতো। 1 মণ চাল আদিকালের। হ্যাঁ, এই প্লেটটা পাওয়া গেছে, সুতরাং এটা এখানে রেখেছি। একটা আর এই রুমটাতে যেটা ঢুকলেন, যা দেখার সেটাই আপনি দেখছেন না। এই রুমে কোনো বিম নেই, এতে 3 তলা বিল্ডিং। হ্যাঁ, বিম নেই, এবং এটা এই আদিকালের যেভাবে ছিল সেভাবেই আছে, শুধু আমি একটু রিনোভেট করেছি যা। আচ্ছা, এখানে কোনো বিম নেই? নো বিম, 3 তলা বিল্ডিং। এখনো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকছে না, এটা পড়বে না। আপনাকে বোঝাই কি করবেন? হ্যাঁ, আমি বুঝতে পারছি। কি বুঝতে পেরেছেন বলুন? যে এটা আপনার আর্কিটেক্টের কোনো একটা জিনিসটা ফিল্মে রেখেছে, আপনি বুঝবেন। আচ্ছা। একটা ঝাঁটার শলা, দুদিকে এইভাবে ধরে আপনি ধরলেন। এখন আপনি ওপরে হাতটা দিয়ে চাপ সৃষ্টি করেন। চাপটা দিব কিসের উপরে? তারটার মধ্যে। নিচের দিকে যাবে? কোথায় যাবে? নিচের দিকে যাবে কি?
তারটা তো নিচে পড়ে যাবে, কিছুই বলতে পারবেন না। না বোঝা যাচ্ছে না তো। আপনার ঢাকার সময় থাকলে এই যে তারটা, এই তারটা দিয়ে দেখেন, এই যে তার। আপনি ধরুন এই ধারের তারটা এভাবে, এটা ক্যামেরাটা আরেকজনের হাতে দিয়ে দেন, ধরেন, ধরলে পরে আসলে আপনি দুই হাতে তো ধরতে হবে এটা, ও ধরতেছে, ও ধরলে হবে না। আচ্ছা ধরো, নাও আই পুট মাই হ্যান্ড হিয়ার অ্যান্ড আই প্রেসিং ইট, হোয়াট উইল হ্যাপেন? কি হচ্ছে? আচ্ছা এইটার উপরেই পেস্টটা যাচ্ছে, কোথায় এই যাচ্ছে? দুই সাইডে নিচে মাটিতে, এই এখানে লোড যাচ্ছে, এখানে লোড যাচ্ছে, দুইটা দুই মাথায়। হ্যাঁ এটা পড়তে চাচ্ছে ভেঙে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু পড়বে না, পড়বে কোথায়? লোড যাবে নিচে। নাও কাম হিয়ার, দিস ইজ দ্য আর্কিটেকচারাল স্ট্রাকচার। এটা ভেঙে পড়ে যেতে যাচ্ছে, কিন্তু লোড হচ্ছে দুই লোড side। হচ্ছে ওয়ালে। দি আর্কিটেক্ট 500 বছর আগে, 400 বছর আগে এই আর্কিটেকচারিয়াল কায়দাটা দেখাই দিচ্ছে। হ্যাঁ, তো এখন আপনি আইয়া এরকম দেখলে, বাহ এই ছবি বেশ গেলেন, কি কি বুঝবেন? এখনকার আর্কিটেক্ট ফিল্ম মেরে গেছে। এখন 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 আপনি বুঝতে পারলেন যে বুঝতে পারছি। আর্কিটেকচারাল এটা এখানে দেখা Construction. হ্যাঁ। দেশের পাশে বিশ্বের সাথে, মেট্রো টিভি।